ঢাকার উত্তরা তৃতীয় পর্বের ১৬ ও ১৭ নম্বর সেক্টর এবং সংলগ্ন দিয়াবাড়ি এলাকাটি মূলত ৯০-এর দশকে রাজুকের মাস্টার প্ল্যানের মাধ্যমে রূপ পেতে শুরু করে, যা একসময় তুরাগ নদীর অববাহিকার নিচু জলাভূমি, কাশবনের খোলা প্রান্তর এবং গ্রাম্য পরিবেশের অনন্য মিলনস্থল ছিল। সময়ের পরিক্রমায় ও নগরায়নের ছোঁয়ায় সেই ঐতিহ্যবাহী দিয়াবাড়ির কাশবনের জলাভূমি আজ একটি আধুনিক ও পরিকল্পিত স্যাটেলাইট সিটিতে পরিণত হয়েছে, যেখানে লেকের পাশ দিয়ে আহমদ ছফা সরণি ও সোনারগাঁও জনপথের মতো চওড়া অ্যাভিনিউ, সংযোগ সড়ক, ফ্লাইওভার এবং সংরক্ষিত লেক পার্ক ও ওয়াকওয়ে গড়ে উঠেছে। এই বদলে যাওয়া পরিবেশের সবচেয়ে বড় কেন্দ্রবিন্দু হলো দেশের প্রথম উড়াল মেট্রো রেলের যাত্রার সূচনা পয়েন্ট উত্তরা উত্তর স্টেশন এবং এর পাশে অবস্থিত প্রায় ৫৯ একর আয়তনের আধুনিক মেট্রো রেল ডিপো। ৩টি লেভেলে নির্মিত ভিয়াডাক্ট কাঠামোর এই স্টেশনে যাত্রীদের জন্য লিফট, স্কেলেটর, অটোমেটিক ফেয়ার কালেকশন ও নিরাপত্তার জন্য স্ক্রিন ডোর সহ আধুনিক সব সুবিধা রয়েছে এখানে। এই স্টেশনটিকে কেন্দ্র করে আশেপাশে তৈরি হয়েছে পাসপোর্ট আঞ্চলিক অফিস, ফায়ার সার্ভিস স্টেশন, তুরাগ মডেল থানা এবং মাইলস্টোন কলেজের মতো নামকরা শিক্ষা প্রতিষ্ঠান। ভৌগোলিকভাবে এর পশ্চিমে তুরাগ নদী, উত্তরে টঙ্গী ও গাজীপুর, পূর্বে উত্তরার মূল আবাসিক ব্লক এবং দক্ষিণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত। বর্তমানে রাজুকের আবাসিক প্রকল্প ও প্রাইভেট ফ্ল্যাটগুলোতে শিক্ষক, চাকরিজীবী, ব্যবসায়ী, কর্পোরেট ব্যক্তিত্ব, ফ্রিল্যান্সার সহ দ্রুত বর্ধনশীল এক উচ্চ মধ্যবিত্ত সমাজ গড়ে উঠেছে, যাদের পাশাপাশি রিক্সা চালক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সমাগমও দৃশ্যমান এখানে। তবে এই ঝলমলে আধুনিকায়নের আড়ালে রয়েছে বহু স্থানীয় মানুষের ভিটামাটি হারানো ও ক্ষোভের ইতিহাস। উত্তরা তৃতীয় পর্বের মেগা প্রজেক্ট ও মেট্রো রেল ডিপো বাস্তবায়নের জন্য রাজুক যখন বিশাল এলাকা অধিগ্রহণ করে, তখন বহু মূল অধিবাসী, কৃষক ও মৎস্যজীবীদের বল প্রয়োগ ও উচ্ছেদের মাধ্যমে নিজেদের আদি পুরুষানুক্রমিক জমি ছাড়তে বাধ্য করা হয়েছিল। স্থানীয় অধিবাসীদের অভিযোগ ছিল যে ক্ষতিপূরণ দেওয়া হয়েছিল তা ছিল অত্যন্ত অপ্রতুল এবং উপযুক্ত পুনর্বাসনের প্রতিশ্রুতিও সঠিকভাবে বাস্তবায়িত হয়নি। পরবর্তীতে মেট্রো স্টেশন ও আধুনিক সড়ককে ঘিরে গড়ে ওঠা শত শত ক্ষুদ্র হকার, ফুটপাতের দোকানদার ও নার্সারি মালিকদেরকেও সৌন্দর্যায়ন ও নিরাপত্তার অজুহাতে বারবার উচ্ছেদ করা হয়েছে। একই সাথে দিয়াবাড়ির বিখ্যাত কাশবন ও উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশ সংকুচিত হয়ে বাণিজ্যিক ও সিকিউর জোনে পরিণত হওয়ায় সাধারণ মানুষের অবাধ চলাচলের জায়গাও সীমিত হয়ে পড়েছে। এছাড়া অতিরিক্ত জনসমাগমের তুলনায় আভ্যন্তরীণ ইন্টারসেকশনগুলোতে ট্রাফিক সিগন্যালের অভাব ও বিশৃঙ্খল পার্কিংয়ের কারণে এখানে নিত্যদিনের যানজট তৈরি হচ্ছে। একসময় যা ছিল ঢাকার উপকণ্ঠে দিগন্তজোড়া উন্মুক্ত প্রান্তর ও কাশবনের এক সান্ত্রয়স্থল, তা আজ মেট্রো রেল, প্রশস্ত সড়ক এবং পরিচিত আবাসন প্রকল্পের ছোঁয়ায় এক আধুনিক ও ব্যস্ত নগর এলাকার রূপ নিচ্ছে। এই উন্নয়নের ফলে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, দর্শনার্থীদের যাতায়াত সহজ হয়েছে, অন্যদিকে তেমনি প্রাকৃতিক কাশবন সংকুচিত হয়ে পড়ছে এবং নির্জন পকেটগুলোতে নতুন করে নিরাপত্তার চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।